আমি উপস্থিত হয়েছি পূর্ব মেদিনীপুর জেলার এগরা বিধানসভা কেন্দ্রের আমি যে প্রান্তে দাঁড়িয়ে আছি এটি সর্বোদয় গ্রাম পঞ্চায়েত। ঠিক অপরদিকে অর্থাৎ আমার বাঁ দিকে যে গ্রাম পঞ্চায়েত রয়েছে সেটা বাসুদেবপুর গ্রাম পঞ্চায়েত। 2026-এর বিধানসভা নির্বাচন অলরেডি আর হাতে গোনা আর 1 থেকে 2 দিন বাকি রয়েছে। কিসের নিরিখে ভোট দেবেন আপনারা মনে করছেন? আমি চাই আমাদের মমতা সরকার দীর্ঘ 15 বছরের যে উন্নয়ন করেছে তাতে খারাপ নয়, যথেষ্ট আশাব্যঞ্জক। সেই নিরিখে আমি মমতা ব্যানার্জিকে জোড়া ফুল চিহ্নে ভোট দেব। আপনার কি মতামত রয়েছে, কি বলবেন? আমি আর কি বলবো, আমরা এখানে 4 কোটি বছর ধরে বাস করছি। 4 কোটি বছর আগে যে রাস্তা ছিল সেই রাস্তা এখনো আছে না, আমাদের ঘরে এখনো জল পৌঁছায়নি, ঘর পৌঁছায়নি, কারেন্টও পৌঁছায়নি। অথচ ব্যাপক প্রচার করা হচ্ছে আমরা সবকিছু পৌঁছে দিচ্ছি। বলছি, এবার আপনি এখানকার তো একজন চিকিৎসক, এবারে 2026-এর বিধানসভা নির্বাচনে কিসের নিরিখে আপনি ভোট দিতে চাইছেন? আমরা চাইছি রাস্তাঘাট যাতে সত্তর তৈরি হয়। মানুষ যেতে পারছেন না, রাত বা দিনবেলা পথে হাঁটতে পারছেন না। রাস্তাঘাট যদি হয়ে যায় তাহলে আমরা সুখী হব। আপনি এবার কিসের নিরিখে ভোট দেবেন? আমি ভেবেছিলাম যে 15 বছর যে বর্তমান চলছে যে সরকার, যে আমরা ভেবেছিলাম যে সমস্ত কারখানাগুলো খোলবার প্রয়োজন ছিল, যেগুলো লাগানো হয়ে আছে, সেগুলো 15 বছরেও একটা কারখানা খুলতে পারলো না। ওরা আবার বলছে কি করে উন্নয়ন করছে, যেসব উন্নয়নগুলো করছে ওগুলো সব চুরি করা উন্নয়ন। আমাদের কাজকর্ম ভালোভাবে হোক, এটা আমরা চাইছি। আমরা যে সরকার আসুক না কেন, আমাদের কর্মসংস্থায় এই যে রাস্তাঘাট, পানীয় জল, এইসব আমাদের খুব অসুবিধা হচ্ছে। আমাদের এইগুলো আমাদের চাই। আমি চাই এই পুরনো কারখানাগুলো তাড়াতাড়ি খুলবার জন্য যে সরকার আসুক তাড়াতাড়ি যেন ওরা খোলে, এবং যারা বাইরে কাজ করে তারা যেন এখানে এসে কর্ম লিপ্ত হয়, তার জন্য আমি আবেদন করছি। দেখুন, স্বচ্ছতা বলতে উড়ে গেছে। চোর যুক্ত এই সরকার, দুর্নীতি মানে গোনা যাবে না, দুর্নীতি বলেও শেষ করা যাবে না। আমরা বলবো যে হিন্দুত্ববাদী নয়, আমরা হিন্দু ধর্মটাকে টিকিয়ে রাখার স্বার্থে আমরা বিজেপি চাই, বিজেপির প্রয়োজন আছে। এই চায়ের ঠেক থেকে জনতা জনার্দন তারা একটাই কথা বলল, ধর্ম নয়, জাতপাত নয়, কর্মসংস্থান দিয়েই হোক এবারের ভোট। পূর্ব মেদিনীপুর থেকে বিনোদ মণ্ডল, নিউজ টাইম বাংলা।